মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে কোটায় বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি নিয়েছিলেন এম জামিল আহমদ। তবে চাকরিতে যোগদানের ২৪ বছর পর জানা যায় এম জামিল যোগদানের সময় মুক্তিযোদ্ধার যে সনদ দেখিয়েছিলেন সেটি ভুয়া সনদে চাকরি নিয়ে ১,৩২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম জামিল আহমদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। জামিল খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে। মামলা সূত্রে জানা যায় ১৯৯৯ সালের ৭ জুলাই মুক্তিযোদ্ধা সনদের জন্য সংরক্ষিত হিসেবে উপসহকারী প্রকৌশলী এবং অফিসার পদে নিয়োগ দেয় বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এই পদে আবেদন করে কোটায় চাকরিতে যোগদান করেন জামিল। তবে ২ যুগ পর কর্তৃপক্ষের নজরে আসে জামিলের দখল করা সনদটি ভুয়া। তাই ২ যুগে বেতন হিসেবে উত্তোলন করা প্রায় ১,৩২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক। মামলার বাদী দুদক খুলনা অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, জামিলের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এরপরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজিং বিল্ডিং কর্পোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালে এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১,৭৬,৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।